সুব্রত হালদার বর্তমান ডিআইজি সারদা একাডেমি, তিনি আজকে মাদারীপুরের দুদকের মামলায় পুলিশ কনস্টেবল নিয়োগের রিক্রুটের বিষয়ে ৪৭ লক্ষ টাকা ঘুষ গ্রহণের অপরাধে তার বিরুদ্ধে দুদক দীর্ঘদিন তদন্ত করে সেই তদন্তে তার বিরুদ্ধে চার্জশিট আসে। আজকে তিনি স্বেচ্ছায় এসে বেইল চায় বিজ্ঞ জেলা জজ আদালতে। বিজ্ঞ জেলা জজ আদালতে আমরা রাষ্ট্রপক্ষে তীব্র আপত্তি করি এবং জেলা জজ আদালত সন্তুষ্ট হয়ে তার বেইল ক্যান্সেল করেন এবং তাকে হাজতে নেন। তার দুর্নীতির বিষয়ে স্পষ্টভাবে দুদক দীর্ঘদিন তদন্ত করে চার্জশিট দাখিল করেছে। সেই মামলায় আজকে সাবেক এসপি মাদারীপুরের এসপি পুলিশ সুপার জনাব সুব্রত হালদারকে জেলা হাজতে নিয়েছেন। আমরা কৃতজ্ঞতা জানাই এবং বিজ্ঞ জেলা জজকে ধন্যবাদ জানাই এবং একটা ন্যায় বিচার পেয়েছে দুদক এবং রাষ্ট্র এবং ঘুষখোর অফিসার যে ন্যায় বিচার থেকে এই রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত করেছে এবং এই বর্তমান সরকার ন্যায় বিচার নিশ্চিত করেছে। দীর্ঘদিন একজন ঘুষখোর অফিসার মাদারীপুরে প্রকাশ্যে ঘুষ নিয়েছে, সেই ব্যাপারে রাষ্ট্র তৎপর হয়ে আজকে সঠিক পন্থায় তার বিরুদ্ধে রাষ্ট্র তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে আমরা জেল হাজতে প্রেরণ করেছি এবং এই ব্যাপারে আমরা দীর্ঘ হাজতবাস কামনা করি এবং আমাদের পাশে আমাদের সিনিয়র আছেন, তিনি আর কিছু বলবেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গাড়িও পাওয়া নাই, গাড়ি বেশি মেন পাওয়া নাই। তারা 2050 সালে 60 সালে हाँ